বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের বোরো ধানের ফলন বাড়ানোর জন্য কি কি সার প্রয়োগ করবেন সেই সম্পর্কে কথা বলবো। তাহলে চলুন ভিডিওটা আরম্ভ করি। প্রথম অবস্থায় ইউরিয়া গাছের সবুজ বৃদ্ধি ও কুশি বাড়াতে সাহায্য করে। তারপর সাধারণত 3 কিস্তিতে ইউরিয়া সার প্রয়োগ করা ভালো। রোপণের 10 থেকে 15 দিন পর পর, কুশি বের হওয়ার সময় এবং থোড়াসার আগে। টিএসপি শিকড় শক্ত ও গাছ দ্রুত বাড়াতে সাহায্য করে। এই সারটা ব্যবহার করবেন জমি তৈরির সময় একবারই প্রয়োগ করতে হয়। তারপর পটাশ বা পটাশিয়াম কখন ব্যবহার করবেন? গাছকে রোগ ও ঝাড় সহনশীল করে, ধানের দানা ভরা ও ওজন বাড়ায়। জমি তৈরির সময় জমি তৈরির সময় ও কিছু অংশ পরে প্রয়োগ করা যায়। জিপসাম বা সালফার যেটা আমরা ধানে প্রয়োগ করি সেটা কখন প্রয়োগ করবেন? ধানের দানা গঠনে সহায়তা করে। জমি তৈরির সময় প্রয়োগ করা ভালো। যখন জমি তৈরি করবেন, প্রস্তুত করবেন, তখন এই সারটা প্রয়োগ করা ভালো। জিঙ্ক সালফেট অর্থাৎ যেটা আপনার জিঙ্কের ঘাটতি থাকলে বা পুষ্টির ঘাটতি যেটা যাকে বলে সেটা থাকলে তখন এই সারটা প্রয়োগ করতে হবে। জমিতে জিঙ্কের ঘাটতি থাকলে ব্যবহার করতে হবে, না থাকলে করার দরকার নেই। চারা হলদে হলে জিঙ্কের অভাব হতে পারে। যেমন চারা যদি হলদে হয়ে যায় সেই সময়, যেমন গাছের পাতা কিন্তু অনেক সময় হলুদ রঙ ধারণ করে বা থাকে না, সবুজ প্রকৃতি থাকে না, সবুজ কচি থাকে না, তখন কিন্তু এই জিঙ্কটা ব্যবহার করতে হবে। তারপর ইউরিয়া কত কেজি ব্যবহার করবেন? ইউরিয়া সার ব্যবহার করবেন 25 থেকে 30 কেজি। টিএসপি ব্যবহার করবেন 12 থেকে 15 কেজি। জিপসাম যেটা বললাম, জিপসাম ব্যবহার করবেন 8 থেকে 10 কেজি। জিঙ্ক যেটা হলুদ হলে, পাতা হলুদ হলে সেটা ব্যবহার করবেন। জিঙ্ক ব্যবহার করবেন 1 থেকে 2 কেজি যদি প্রয়োজন হয়। তারপর আপনার অতিরিক্ত টিপস ফলন বাড়াতে সাহায্য করে, যেমন উন্নত জাতের বীজ ব্যবহার। ভালো বীজ দরকার আছে, কিন্তু হবে না। সময় মতো সঠিক সময়ে সেচ প্রয়োগ করতে হবে জমিতে। আগাছা পরিষ্কার, প্রতিটি জমির কিন্তু একটা খাদ্য আছে, এবং সময় মতো যদি আগাছা পরিষ্কার করা হয় তাহলে কিন্তু ধানে বা কচি চারায় ওই পুষ্টিটা পেয়ে যায়। তাই সেটা আপনারা খেয়াল রাখবেন। পোকামাকড় দমন ব্যবস্থা, যদি পোকা লেগে যায়, মাজরা পোকা লেগে যায় বা হলুদ ছত্রাক লেগে যায়, তাহলে ওই ক্ষেত্রে আপনার অবশ্যই কীটনাশক ব্যবহার করতে হবে, স্প্রে করতে হবে। তারপরে এটা গেল। তারপরে আপনার জমিতে পানি 2 থেকে 5 সেন্টিমিটার ধরে রাখার দরকার। 2 থেকে 5 সেন্টিমিটার পানি ধরে রাখতে পারে এমন জমি আপনার বেছে নিতে হবে। যেমন যে জমি অল্পতেই পানি শেষ দিতে সুবিধা হয় এবং পানি ধরে রাখতে পারে, সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু অধিক পরিমাণে ফলন পাবেন, তাহলে কিন্তু পাবেন না। তো বন্ধুরা, আপনাদের মাঝে আবার অন্য কোনো পর্ব নিয়ে আসবো। ধন্যবাদ। পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।